তো আজ আমি নিজেই হজম করতে পারছি না গল্পের শেষে কি টুইস্ট রিভিল হবে। তাই অবশ্যই আপনারাও মানসিকভাবে রেডি থাকবেন তার জন্য। তো গত পার্টি শেষে আমরা দেখেছি সিওক আর ইয়ন একটা বাজি ধরেছিল। যদি ফুল না ফুটে তাহলে সিওক তার জব ছাড়বে, আর যদি ফুল ফুটে তাহলে ইয়ন তাকে ডেট করবে। তো আজ আমরা সেই বাজিরই ফাইনাল রেজাল্ট দেখতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক এইবার কার কপালে লুজার লেখা আছে আর কোন মারাত্মক টুইস্ট রিভিল হতে চলেছে। শুরুতেই দেখা যায় ইয়নদের ডিনার পার্টি শেষ হয়। তখন যাওয়ার আগে ইয়ন সিওককে বলে, আমি তো আগে থেকে জানতাম তুমি একটা প্যাথেটিক মানুষ, কিন্তু আজ নিশ্চিত হলাম তুমি চাইল্ডিশও বটে। সিওক তাকে খোঁচা দিয়ে বলে, ও আচ্ছা, আর সেই চাইল্ডিশ বাজিতে কে জানি লাফিয়ে লাফিয়ে অ্যাকসেপ্ট করেছে। আমি তো তাকে এখানে দেখতেই পাচ্ছি না। তুমি কি জানো কে আমার বাজিতে রাজি হয়েছে? ইয়ন বলে, তোমার কাছে এসব মজা মনে হচ্ছে তাই না? সিওক বলে, যাই হোক, যদি সত্যি সত্যি ফুল ফুটে তাহলে আমি আইডিয়াও করতে পারছি না কত মজা হবে। ইয়ন রেগে বলে, চুপ থাকো, মজা তো হবেই যখন ফুল ফুটবে না আর তুমি তোমার জব থেকে আউট হবে। সিওক বলে, হ্যাঁ, তাহলে অন্তত আমরা দুজন থেকে একজন তো এই বাজিতে এনজয় করব। ইয়ন এরপর ড্রিঙ্কস করে সেখান থেকে বেরিয়ে যায়, আবারও সিওককে ধাক্কা দিয়ে। পরদিন সকালে ইয়ন স্কুলে এসে দেখে স্টুডেন্টরা সেই ফুল গাছের এরিয়াতে ইয়নের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। মানে সব স্টুডেন্টরাও সিওককে সাপোর্ট করছে। তারা চায় এই গাছে ফুল আসুক আর সিওক বাজিতে জিতে যাক। তাই তারা অনেকগুলো চিরকুট লাগিয়ে রেখেছে ওই জায়গায় আর বলে দিয়েছে, মিস ইয়ন, আপনি এখান থেকে দূরে থাকুন। এখন এসব দেখে ইয়ন তো বেশ রেগে যায়। মিয়ং দেখে প্রচুর হাসে আর বলে, কি এক ডিনার হলো, দেখো স্কুলের সবাই সিরিয়াস হয়ে বসে আছে। ইয়ন বলে, চুপ করো, সবকিছু হয়েছে তোমার জন্য। আমি বলেছিলাম ওই বজ্জাতকে ডিনারে ডাকবে না, দেখলে তো ডিনারে এসে কি কাণ্ড করে দিয়েছে। মিয়ং বলে, আরে এখন আমার দোষ হয়ে গেল? তোমাকে কে বলেছিল তার চ্যালেঞ্জে রাজি হতে? এবার সামলাও নিজে, দেখো সত্যি সত্যি ফুল চলে আসে কিনা, কারণ ইতিমধ্যেই ভালো ফুল চলে আসছে। ইয়ন বলে, না, চুপ করো, একদম এসব বাজে বাজে কথা বলবে না। আমি নিশ্চিত এটা কোনো ফুল না। তখন সেখান দিয়ে সিওকে হেঁটে যায় আর স্কুলের সবাই তার দিকে তাকিয়ে হিয়নকে টিজ করে। সিওকে খুব ভাব নিয়ে হিয়নের সামনে দিয়ে চলে যায়। এবার সিওককে তার বাবা কল করে অনেক কথা বলে, কিন্তু সিওক তার বাবার কোনো কথাই আর পাত্তা দেয় না। তার মাথায় শুধুমাত্র ইয়নকে নিয়েই চিন্তা ঘুরতে থাকে। অন্যদিকে ইয়নকে টিচার ডং বলে, আমাদের ক্রিয়েটিভ ক্লাবের কিছু ডিসকাশন আছে, তো আপনি কি একটু মিস্টার হংকে বলবেন আসার জন্য? এবার ইয়ন পড়ে যায় বিপাকে, কারণ সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না কিভাবে মিস্টার হংকে ফেস করবে। তারপরও সে মিস্টার হংয়ের অফিসের সামনে এসে নিজেকে বলে, না, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি, সব স্বাভাবিক আছে, যা হয়েছে সব ভুলে গিয়েছি। এবার ইয়ন খুলে, আরে মিস ইয়ন, আপনি এখানে? ইয়ন বলে, হ্যাঁ, আসলে আমরা ক্রিয়েটিভ ক্লাবদের একটা মিটিং আছে, সেখানে আমাদের প্ল্যান করতে হবে চেয়ারম্যানের ইনিগ্রেশনের জন্য। তবে আমার মনে হয় আমাদের টিচারদের এইসবের সময় নষ্ট না করাই ভালো। কি দরকার ওই মাথা খারাপ খাচ্চর চেয়ারম্যানের দেন, আমি তো ভুলেই গিয়েছিলাম। তবে চিন্তা করবেন না, হারতে চলেছেন আপনিই, নিজের হার মেনে নিন সময় থাকতে। ইয়ন বলে, দেখা যাবে কে হারে। সিওক বলে, হারবে কে সেটা পরে দেখবো, কিন্তু আপনি খবরদার ওই গাছের আশেপাশে যাবেন না, কারণ আপনাকে বিশ্বাস নেই কখন কি করে বসেন। তারপর ইয়ন মিস্টার হংকে বলে, আমি যাচ্ছি, আপনি চলে আসুন জলদি। ইয়ন যাওয়ার পর সিওক মিস্টার হং এর দিকে অদ্ভুতভাবে তাকায়। এবার মিস্টার হং না বুঝলেও আমরা বুঝতে পারছি কেন ওইভাবে তার দিকে তাকিয়েছে। আর সে কারণ হচ্ছে মিস্টার হং এর জন্য ইয়ন চোখের পানি ফেলেছিল। এবার মিস্টার হং এর কাছে একটা মেয়ে আসে যে কিছু তাকে বলতে চাইছিল। অন্যদিকে মিস ইয়ন আর মিস্টার গং বাচ্চাদেরকে শেখাচ্ছিল কিভাবে ভলিবল খেলতে হয়। এদিকে টিচাররা বসে আলোচনা করছিল কিভাবে তারা ইমিগ্রেশন করবে। মিটিং শেষে মিস্টার গং এসে দেখে ইয়ন জিম রুম ক্লিন করছে, তাই গং বলে, আমাকে দাও, আমি হেল্প করছি। ইয়ন বলে, থ্যাঙ্কস, আসলে জিম রুম অনেকবার ঠিক করা হয়েছে, কিন্তু তাও বৃষ্টি আসলে সব নষ্ট হয়ে যায়, তাই তুমি চেষ্টা করবে এখানে কিছু না রাখতে। গং ইয়নের দিকে তাকিয়ে হাসছিল আর তাকে কিছু প্রশ্ন করতে চাইছিল। ইয়ন বুঝতে পারে আর বলে, যদি আমাকে কিছু বলার থাকে তাহলে বলে ফেলো, কারণ এমনিতেও সারা স্কুলের সবাই মিলে আমাকে অনেক প্রশ্ন ইতিমধ্যেই করে ফেলেছে। গং বলে, তুমি কি গত রাতের চ্যালেঞ্জের কথা বলছো? ইয়ন বলে, বলো, কি জিজ্ঞেস করতে চাও? গং বলে, আমি একটা কথা বলার জন্য মরেই যাচ্ছি, আমি কি সেটা জিজ্ঞেস করতে পারবো? তুমি কিছু মনে করবে না তো? ইয়ন বলে, না, কিছু মনে করবো না।
সকাল থেকে এখন পর্যন্ত অনেক কিছুই শুনেছি, তাই তোমার একটা কথায় নতুন করে আর কিছু এফেক্ট পড়বে না। বলো কি বলবে? গং বলে, আমরা কি আগামীকাল লাঞ্চ এখানে না করে অন্য কোথাও গিয়ে করতে পারি? কিন্তু ইয়ন তার কথায় সোজাসুজি মানা করে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে বসে বসে সিওক কিছু পেপারস দেখছিল। তখন সে নিচে মাঠে দেখে ইয়ন আর গং গোলপোস্ট ঠিক করছে। সিওক বলে, বুঝলাম না, এগুলো আবার টিচার কেন করবে? মানে তার ভালো লাগছিল না ইয়নকে কাজ করতে দেখে। তো তখন সিওকের সাথে কথা বলতে আসে চাসিয়া। চাসিয়া সিওককে বলে, আমি জানি না আমি এই কথাটা জিজ্ঞেস করতে পারি কিনা, তবে আমি জানতে চাই তুমি আবারও কোনো স্কুলে থাকার সময়ের মতন ব্যাচ করলে ইয়ন জুনের সাথে? সিওক বলে, এটা তোমার না জানলেও চলবে। চাসিয়া বলে, আমি জানি, তবে তুমি কি জানো আমি তোমাকে সবসময় ফলো করেছি? তুমি যখন হঠাৎ করে চলে গেলে কোরিয়া থেকে, তখন আমি তোমার জন্য এয়ারপোর্টেও গিয়েছিলাম। সিওক বলে, কিন্তু কেন? আমি তো বলিনি তোমাকে ফলো করতে। চাচিয়া বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। আজ থেকে নয়, সেই হাই স্কুল থেকেই করি। আমরা একই ক্লাসে পড়াশোনা করেছি, একই সাথে বড় হয়েছি, আর এখন তো একই স্কুলে জব করছি। আমি আজও তোমাকে ভুলতে পারিনি। সিওক বলে, দেখো চাচিয়া। তখন চাচিয়া থামিয়ে বলে, তুমি কি করবে যদি সত্যি সত্যি ফুল ফুটে যায়? তুমি কি সত্যি আবার তাকে ডেট করবে আগের মতন? সিওক বলে, আগের মতন মানে? চাচিয়া বলে, আমি তোমাদের ব্যাপারে সব জানি। হাই স্কুলে থাকতে আমাকে ইয়ন সব বলেছে, যদিও আমি জানি এটা একটা ব্যাট আর তোমার কাছে তার কোনো মানে নেই। সিওক বলে, তুমি বললে সে তোমাকে আমাদের ব্যাপারে বলেছে, তো কি বলেছে আমাদের ব্যাপারে? চাচিয়া বলে, সে বলেছিল তুমি তাকে লুকিয়ে লুকিয়ে ডেট করেছ 3 মাস পর্যন্ত। তারপর সব শেষ হয় যখন তুমি তাকে হঠাৎ করেই ছেড়ে চলে যাও। সিওক বলে, 3 মাসের ডেট তারপর হঠাৎ করে ছেড়ে যাওয়াতে শেষ হয়? সত্যি কি সে এটা বলেছে? চাচিয়া বলে, কেন, আরও কি কিছু ছিল? সিওক আর কিছু বলে না। সে সোজা চলে আসে ইয়নের কাছে তাকে কিছু প্রশ্ন করতে। তবে তখন ইয়ন তার কথা শোনার আগেই তাকে নিয়ে নিচে বসে পড়ে, কারণ সামনে ইয়নের ব্যাপারে আরেকজন টিচার খুব নিন্দা করছিল। এইসব শুনে ইয়নের বেশ খারাপ লাগে, আর পরে সিওক তাকে কিছু বলেও না। সিওকের পর এসে ওই টিচারকে ইচ্ছা মতন টাইট দিয়ে যায় আর বলে ইয়নকে কোনো কাজে শুধু শুধু ইনভলভ না করতে। তবে এই টিচার আগেই ইয়নকে তার ক্রেডিট কার্ড দিয়ে দিয়েছিল সিওকের জন্য ফলমূল কিনে আনার জন্য। তাই এদিকে ইয়ন আর গং আসে একটা ফলের শপে। সেখানে ইয়নও কম যায়নি। এত এত ফল কিনে যে টিচারের ক্রেডিট কার্ডের ব্যালেন্সের অবস্থা নাজেহাল করে ছাড়ে। কার সাথে লাগতে গিয়েছিল বুঝতে পারিনি আর কি। অন্যদিকে সিওক যখন ড্রাইভ করছিল তখন সে একটা জায়গায় এসে থামে, আর ওই জায়গাটা দেখে তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায় যা সে ইয়নের সাথে কাটিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ন আর সিওক একটা নির্জন জায়গায় বসে আছে। সিওক বলে, এখানে তো কেউ আসে না, তাহলে তুমি কেন আসলে? ইয়ন বলে, যেখানে কখনো কেউ আসে না সেখানেই আমার আসতে শান্তি লাগে। মনে হয় জায়গাটা আমাদের নিজের, আর এই জায়গাটা এখন থেকে আমার কাছে স্পেশাল, কারণ আমি তোমার সাথে এসেছি। তো বর্তমানে সিওক এসব ভেবে কিছুটা নয় বরং অনেকটা ইমোশনাল হয়ে যায়। তখন তাকে তার ম্যানেজার বলে, আপনি কি ঠিক আছেন? সিওক বলে, হ্যাঁ, শুধু অতীতের কথা মনে পড়ে গেল। একটা পুকুরের পাশে বসে আছি আর সাথে ছিল ভূত। তার ম্যানেজার বলে, ভূত? সিওক বলে, না, কিছু না। তখন তার ম্যানেজার বলে, যদি কোনো কিছু আপনাকে তাড়া করে তাহলে সেখান থেকে পালিয়ে না গিয়ে বরং ওইখানে দাঁড়িয়ে ফেস করা উচিত। তাই আপনার যে জায়গার কথা মনে পড়েছে সেখানে একবার ঘুরে আসুন, ভালো লাগবে। সিওক বলে, সত্যি কি হবে? তাহলে চলো যাওয়া যাক। অন্যদিকে ইয়নও একই জায়গায় আসছিল, সাথে ছিল গং। ইয়ন গংকে বারবার বলছিল সে যেন ফিরে যায়, কিন্তু গং তাকে মানা করে। ইয়ন বলে, তুমি ভয় পেতে পারো কারণ এখানে কোনো মানুষজন আসে না। আমি ভয় পাই না কারণ আমি গত 18 বছর ধরেই আসি। গং বলে, আমি তোমাকে একা রেখে যেতে পারবো না, কারণ জায়গাটা খুব নিরিবিলি। এবার ইয়ন শুরু করে গংকে ভয় দেখানো। তাকে বলে, এই খবরদার পেছনে তাকাবে না, কারণ এখানে আশেপাশে ভূত ঘুরে বেড়ায়। আমার তো সমস্যা নেই কারণ আমাকে ভূত ভালোবাসে, তবে তোমাকে তো পেলে কি করবে সেটা আমি জানি না। গং তো এবার ভয়ে কাঁপতে শুরু করে। তারপর গং চলে যায় কিছু জ্ঞান আনতে। তখন সেখানে ইয়ন একা একা বসেছিল আর কিছু ভাবছিল। এরপর ওখানে চলে আসে সিওক। ইয়ন তাকে দেখেই বলে, প্রথমে স্কুলে আসলে আর এখন এই জায়গায়, তুমি কি শিওর যে আমাকে ফলো করছো না? সিওক বলে, তুমি কবে থেকে এখানে আসছো? ইয়ন বলে, কেন, আমি কি এখানে আসতে পারবো না? তোমার কোম্পানি কি এই জায়গাটা কিনে নিয়েছে? যদি কিনে না থাকে তাহলে তুমি কে আমাকে এই প্রশ্ন করার?
আমি এখানে সবসময় আসি একটু রিল্যাক্স হওয়ার জন্য। সিওক ঠান্ডা মাথায় বলে, কথাটা এমন হওয়ার ছিল যে এই জায়গায় আমরা আসতাম রিল্যাক্স করার জন্য, তো জায়গাটা আমাদের দুইজনের পার্সোনাল ছিল। তাই আমি জিজ্ঞেস করছি তুমি এখনো কেন এখানে আসো, কারণটা কি? ইয়ন তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। সে কি উত্তর দিবে ভেবে পায় না। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়ন সিওকের প্রপোজ করার আগেই অনেকবার তাকে নিয়ে ভাবে, আর সে ডায়েরিতে নোট করে রাখতো তাকে কতবার মনে করেছে। এবার ফাইনালি এক রাতে ইয়ন বসে বসে রিয়েলাইজ করে সে সিওককে পছন্দ করে, আর নিজেই নিজেকে প্রশ্ন করে কবে কিভাবে সে তাকে পছন্দ করে ফেলেছে। তারপর যেদিন ইয়নকে সিওক প্রপোজ করে তখন সিওক ইয়নকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পছন্দ করো না? ইয়ন তখন আমতা আমতা করে বলে না করি না। সিওকের এক মুহূর্তের জন্য মন ভেঙে যাচ্ছিল। তখন আবার ইয়ন বলে তুমি ওই অদ্ভুত অদ্ভুত গান কেন করো, আর তারপর কিসব কাজ করে বেড়াও স্কুলে, তো আমি এসব পছন্দ করি না। সিওক বলে তার মানে কি বলতে চাইছো তুমি? ইয়ন আবার খুব লজ্জা পেয়ে বলে না মানে আমি বলতে চাইছি ঠিক আছে এখন তুমি এইভাবে বলছো যখন। সিওক বলে হ্যাঁ তারপর বলো কি রাজি তুমি? ইয়ন বলে ডেট করি চলো। সিওকের তো খুশির কোনো ঠিকানাই থাকে না। সে ইয়নকে জড়িয়ে ধরে অনেক হাসে, আর ইয়নও খুব খুশি ছিল। তো আমরা এবার জেনে গেলাম তারা একটা সুন্দর সম্পর্কে ছিল অতীতে। তারপর তারা সামারের টাইমে তাদের ডেটিং শুরু করে। খুব সুন্দর সুন্দর জায়গাতে আসে, আর পরে সেই পুকুরের সামনে এসে বসে পড়ে। সিওক বলে এই ছোট্ট শহরে আমরা কোথায় ডেট করব? ইয়ন বলে আমি সরি বাট আমার দাদা তোমাকে খুব হেট করে। সে বলেছে তুমিও তোমার দাদার মতনই হবে। সিওক বলে হ্যাঁ সেটা তো আমার বাবাও বলেন। বাবা যখনই ড্রিঙ্কস করেন তখনই বলেন আমি যেন তোমার সাথে কোথাও না যাই। তোমার থেকে কয়েকশো হাত দূরে থাকার আদেশ আমি রোজ রোজই পাই। ইয়ন বলে সেটাই তো। তার উপর আমার স্কুলের ফ্রেন্ডসরা জানতে পারলে আমাকে আজীবন টিস করবে এটা নিয়ে। সিওক বলে কেউ জানতে পারবে না, আমি তোমার থেকেও ভালো অভিনয় পারি। এরপর ইয়ন সিওকের কোলে মাথা দিয়ে সেখানে শুয়ে পড়ে। ইয়নের মুখে রোদ পড়ছিল তখন সিওকে একটা পেপারস দিয়ে ছায়া রাখে। ইয়ন তখন খুব হাসে আর বলে কাল আমরা লাইব্রেরিতে যাব একসাথে, তারপর অন্যান্য জায়গায় ঘুরবো। পরের দিন কথা মতো ইয়ন সেজে গুজে বেরিয়ে পড়ে ট্রেন ধরে। তারা একসাথে সমুদ্রের তীরে আসে। দুইজন মিলে সেখানে খুব সুন্দর সুন্দর সময় কাটায়। এরপর আরেকদিন তারা লাইব্রেরিতে বসে বসে বই তো পড়ে কিন্তু টেবিলের নিচে হাত ধরে বসে থাকে। কি আর করবে, সিক্রেট ডেটিং বলে কথা। তারপর তারা লুকিয়ে লুকিয়ে একদিন রেস্টুরেন্টে আসে, একে অপরকে খাইয়ে দেয়। তাদের ডেটিং করার প্রত্যেকটা সময় খুব ভালো করে এনজয় করতে থাকে। এভাবে দিন যায়। একদিন লেগে যায় দুইজনের মধ্যে ঝগড়া। ইয়ন বলে কি গেম নিয়ে পড়ে থাকো, তোমার কাছে কি গেম আমার থেকে ইম্পর্টেন্ট? সিওক বলে আমি কি করব, খেলাটা শেষ করব না? ইয়ন বলে চুপ করো, তুমি আগে বলে গেম নাকি আমি, কাকে চাও? সিওক তখন চুপ করে থাকে। ইয়ন রেগে বলে ঠিক আছে তাহলে তুমি এখন থেকে এই গেমকেই ডেট করো, আমাকে যদি কল করবে তাহলে খুব খারাপ হবে। এই কথা বলে ইয়ন তার বাড়ি চলে আসে, আর নিজের রুমে বসে বসে খুব মন খারাপ করেছিল। মনে মনে অপেক্ষাও করছিল হয়তো সিওক আসবে তাকে মানানোর জন্য। তারপর যখন ইয়ন রেগে শুয়ে পড়ে তখন দেখে তার জানালায় ঢিল মেরেছে কেউ। ইয়নের মুখে সাথে সাথে স্মাইল চলে আসে। সিওক অনেকগুলো ঢিল মারার পর ইয়ন জানালা খুলে এমন ভাব নেই যেন সে রেগে আছে। আর সিওককে বলে কি ব্যাপার? সিওক বলে তুমি বলেছিলে কল না করতে, তাই আমি কল করিনি, চলে এসেছি পায়ে হেঁটে, প্লিজ রাগ করো না। তারপর ইয়নের হাসি চলেই আসে তার সামনে। সিওক বলে প্লিজ চলো বাইরে যাই। এরপর তারা আসে সেই পুকুরের সামনে। ইয়ন বলে তুমি আবারও গেমের জন্য আমাকে ভুলে যাবে তাই না? সিওক বলে আরে না, কে বলেছে? আমি এই বছর গেম হাতে ছুঁয়েও দেখবো না। ইয়ন বলে মিথ্যাবাদী কোথাকার। সিওক বলে আচ্ছা তুমি কিন্তু নিজের একটা প্রমিস ভেঙেছ। ইয়ন বলে কি? সিওক বলে হ্যাঁ তুমি আমাকে বলেছিলে আমি যখন তোমার জানালায় 3বার ঢিল দিব তুমি তখন জানালা খুলবে, তা তুমি যতই রেগে থাকো না কেন। কিন্তু আজ আমি প্রায় 60টার উপরে ঢিল দিয়েছি, আমি তো প্রায় কান্নাই শুরু করে দিয়েছিলাম, তাই প্লিজ পরের বার তাড়াতাড়ি জানালা খুলবে। ইয়ন এইসব শুনে আবারও হাসে। সিওক একেবারে তার থেকে প্রমিসই করিয়ে নেয়। এরপর সিওক ইয়নকে বলে তুমি সত্যি অনেক বেশি প্রিটি। ইয়ন লজ্জা পেয়ে যায় আর বলে হ্যাঁ তুমি এমনি এমনি বলছো, আমি প্রিটি হলে আমাকে সেইভাবে ট্রিট করে দেখাও। এবার সিওক ইয়নকে অনেক সাহস করে যায় কিস করতে, আর তখনই ইয়ন খিলখিল করে হাসতে শুরু করে। সিওক বলে এটা কি হলো? ইয়ন বলে আরে আমার প্রচুর হাসি আসছিল, মানে তোমাকে কিস করাটা খুব অদ্ভুত লাগছে না? কেমন জানি মনে হচ্ছে কালই তো কত ঝগড়া করলাম। সিওক বলে হ্যাঁ ঠিক আছে আমি আর কিছু করছি না।
ইয়ন বলে না না আমি আর হাসবো না, একদম পাক্কা। এবার সিওক আবারও ট্রাই করতে যায় আর সেই ঘুরে ফিরে ইয়ন খিলখিল করে হাসতে থাকে। সিওক বলে ধুর, আমি এবার সত্যি খুব বেশি অকওয়ার্ড ফিল করছি। ইয়ন বলে আমি কি করব, আমার হাসি পাগলের মতন আসছে, তোমার কাছে এসব ফানি মনে হচ্ছে না? এবার সিওক আর কোনো কথা না বলে সোজা ইয়নকে কিস করে ফেলে। এখন এদের শত্রুতার পর প্রথম ডেটিং এর প্রথম হয়। যাই হোক, এদের এই মোমেন্টস এর ক্লিপস দেখে কার কার পেটের মধ্যে প্রজাপতি উঠছে বলতে পারেন কমেন্টসে। আর পরের দিন ইয়নকে সিওক মেসেজ করে বলে আরে তুমি কোথায়, আমি এখনই তোমাকে দেখতে চাই, তাড়াতাড়ি বলো আমি আসছি। তখন সেখানে চাষিয়া এসে বলে কাকে মেসেজ করছো এত স্মাইল করে? ইয়ন বলে না তো কাউকে না, দাদুকে করছিলাম। চাষিয়া বলে না, দাদুকে করছিলে বলে তো মনে হচ্ছে না, বলো বলো কাকে করছিলে? আচ্ছা যাই হোক, এইসব নিয়ে পরে কথা হবে, এবার চলো আমাদের সাথে, আমরা একটা নদীর কিনারায় যাচ্ছি সামার টাইম কাটাতে। ইয়ন যেতে চাইছিল না কিন্তু জোর করেই চাষিয়া নিয়ে যায়। সেখানে সিওকও ছিল আর ইয়ন এসেই ভাব ধরে বলে কি রে বজ্জাত, তুই এখানেও চলে আসলি? মানে সেই রকম কথা বলছিল যাতে করে কেউ তাদেরকে সন্দেহ না করে। সিওকো খুব চেষ্টা করছিল ইয়নের সাথে আগের মতন ঝগড়ার টুনে কথা বলতে, কিন্তু সে তো ঠিকঠাক মতন ইয়নের চোখের দিকেও তাকাতে পারছিল না। চাষিয়া বলে কি ব্যাপার বলো তো, ওই চ্যালেঞ্জ করার পর থেকেই তোমাদের মধ্যে কেমন জানি সব অদ্ভুত লাগছে। ইয়ন কথা কাটিয়ে বলে আমার খিদে পেয়েছে, আর কে কে খাবে? এরপর ইয়ন রামেন আনার জন্য উঠে যায়। তখন তার ফ্রেন্ডসরা সিওককে বলে তার সাথে যাওয়ার জন্য। সিওক উঠে বলে আচ্ছা আমি তার সাথে যাচ্ছি শুধুমাত্র তোমরা জুড়াজুড়ি করলে বলে। এবার একটু দূর এসেই দুজন হাসতে শুরু করে আর হাত ধরে চলে যায় শপে। ইয়ন শপ থেকে রামেন কিনে আনার পথে দেখে সিওকে একটা মেয়ে প্রপোজ করছে। ইয়ন রেগে সেখান থেকে আসতে থাকে আর বলে ওই মেয়ে কিভাবে জানলো তুমি এখানে আসবে? সিওক বলে আরে সে আমার ফ্রেন্ডসের ফ্রেন্ড, এবার আমি কিভাবে বলবো সে আসছে কিভাবে? ইয়ন বলে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তুমি কিভাবে দাঁত বের করে হাসছিলে মেয়ের সামনে, খুব মজা লাগছিল তাই না চিঠি নিতে? সিওক বলে আরে না আমি তো এমনি এমনি হাসি, এখন আমি কি করবো আমাকে কেউ চিঠি দিলে? ইয়ন বলে তুমি তাকে রিজেক্ট করলে না কেন, তাকে একটা আশা দিয়ে বিদায় করে দিলে, আমি সব দেখেছি। সিওক বলে তো তুমি কি চাও, আমি তাকে বলে দিতাম যে আমরা ডেট করছি, এটাই চাও কি? ইয়ন বলে তুমি চুপ থাকো, আই উইশ তোমার ওই দাঁতগুলো পোকায় খেয়ে নিক যেগুলো দেখিয়ে তুমি হেসেছিলে, আর আমার সাথে তুমি কখনো যোগাযোগ করবে না, এইবার আমি সিরিয়াস, বুঝলে? আমাকে মেসেজ কল কিছু করবে না। এই কথা বলে ইয়ন চলে যায় একদিকে আর সিওক চলে যায় আরেক দিকে। অন্যদিকে রাতে ইয়নের দাদার সাথে কিছু নিয়ে ঝগড়া হয় সিওকের বাবার, আর সেখানে সে হার্ট অ্যাটাক করে। ইয়ন দেখে সিওক তার বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছে আর ওখানে তার মোবাইলটা পরে ভেঙে যায়। পরে স্কুল যাওয়ার সময় চাষিয়া জানায় সিওকের ফ্যামিলির বিজনেস ডাউন আর তারা সিওল আছে এখন। সিওকের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। ইয়নের তো দিন যায় না রাত কাটে না এরকম অবস্থা। সে স্কুলে গিয়েও মনমরা হয়ে সিওকের টেবিলের দিকেই তাকিয়ে থাকে। রাতে বাড়ি এসে ইয়ন একাধারে সিওককে কল করে যায়। সিওক কোনো রেসপন্সই করে না। ইয়ন কাঁদতে কাঁদতে সারা রাত নিজের মারাত্মক জ্বর নিয়ে আসে। অন্যদিকে এবার সিওক নতুন মোবাইল নিয়ে ইয়নকে কল করে, কিন্তু কল ইয়ন রিসিভ করতে পারে না কারণ সে অসুস্থ হয়ে বিছানায় ছিল। সিওকও ইয়নের মতন একাধারে কল করেই যায় আর প্রচুর প্রচুর কান্না করে। দুজনেরই সমান চোখের পানি ঝরে, তবে ভুল সময়ে। আর এখানে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলে আসে। সিওক ভাবে ইয়ন ওই মেয়ের জন্য তার কল রিসিভ করেনি, আর ইয়ন ভাবে সিওক অন্য কারোর সাথে বিজি। এবার কিছুদিন পর ইয়নের মনে পড়ে সিওককে একবার বলেছিল যদি কখনো আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব সিওলের প্রথম স্নোফলে, কোরিয়ার সেই ফেমাস কাপল প্লেসে, আর তুমিও সেখানে আসবে। অন্যদিকে সিওক এবার ইয়নের বাড়ির সামনে এসে 3বার ঢিল ছোড়ে, কিন্তু 3বারের সময় লাইট অফ হয়ে যায় রুমের। এবার সিওক ভাবে এটা ইয়ন করেছে, কিন্তু আসলে তার মা খালি রুম দেখে লাইট অফ করে চলে যায়। বেচারা সিওক ওখানে বসেই বাচ্চাদের মতন চিৎকার করে কান্না করতে থাকে, কারণ ইয়ন তো প্রমিস করেছিল সে হাজার রেগে থাকলেও জানালা খুলবে, তবে সেখানে তার প্রমিসটা ভেঙে দিল। অন্যদিকে ইয়ন তো কাপল প্লেসে বসে নিজের চোখের পানি ফেলছিল আর অপেক্ষা করে যাচ্ছিল সিওকের জন্য। এই সেই দৃশ্য যা বারবার ইয়ন স্বপ্নে দেখে। ইয়ন অপেক্ষা করতে করতে রাতের অর্ধেক সময় কাটিয়ে দেয়, তারপর আর নিজেকে ধরে রাখতে পারে না। এদিকে ইয়ন চিৎকার করে কাঁদতে থাকে, তো অন্যদিকে সিওক তার বাড়ির সামনে বসে কাচুমাচু হয়ে কাঁদতে থাকে। দুজনেই দুই দিকে দুজনের জন্যই অপেক্ষা করে, কিন্তু ভুল জায়গায় ভুল সময়ে। আর এখানেই এদের সম্পর্কের ইতি হয়।
সিওক ইয়নের পছন্দের লাল স্কার্ফ কিনে আনে, যা সে পরে ডাস্টবিনে ফেলে ওখান থেকে চলে যায়। দৃশ্য বর্তমানে আসে, যেখানে তারা দুইজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ইয়ন রেগে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার জন্য এখানে মানুষ আমাকে নিয়ে যা ইচ্ছা তা বলে, আমার আড়ালে আমাকে নিয়েই নিন্দা করে। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তোমায়। তবে এবার আমি প্রমাণ করে দিব আমি তোমাকে ছাড়াও হ্যাপি আছি। এবার সিওকে সেখান থেকে চলে যায়। তবে যেতে যেতে সে ভাবে চাচিয়া তাকে বলেছিল যে সিওক ইয়নকে ছেড়ে গিয়েছিল আর ফিরে আসেনি। তো সিওকের এবার এখানে হিসেব মিলছে না, কারণ তার মতে ইয়ন তাকে ছেড়ে গিয়েছিল। তো এবার আমরা চাচিয়াকে দেখি, সে একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় ইয়ন যখন অসুস্থ ছিল তখন তার পাশে চাচিয়া বসে আছে। ইয়ন হুশে এসে আগে নিজের মোবাইল চেক করে, আর চেক করেই কেঁদে বলে, তাহলে সে আমাকে কল করেই নি। আমি বলেছিলাম আমাকে কল না করতে, হয়তো তাই সিওক আমার উপর রেগে আছে। চাচিয়া বলে, কি হয়েছে তোমার, এত মনমরা কেন থাকো? আর সিওকের ব্যাপার কি বলছো? ইয়ন পাগলের মতন বলে, আমাকে সিওক হেট করে। আমি রাগের মাথায় কি বলেছি তা সে মনে ধরে বসে আছে, তাই তো কলও করিনি একবারও। এবার এখানে প্রশ্ন থেকে যায়, সিওক তো ইয়নকে অনেকবার কল করেছে, তাহলে ইয়নের মোবাইলে সেই মিসড কল কে ডিলিট করলো, তা আমরা পরেই জানতে পারবো। ইয়ন কেঁদে কেঁদে বলে, সিওক আমাকে হেট করে কারণ যা হয়েছে তার বাবার সাথে, সেটার জন্য আমার ফ্যামিলি দায়ী। আমি কি করব চাচিয়া? আমি সত্যি তাকে খুব বেশি মিস করছি, খুব বেশি মিস করি। আমার সব কিছুতেই দম বন্ধ লাগে, আমি হাসতেও ভুলে গিয়েছি। কি করব আমি এখন? এবার আমরা চাচিয়ার চালাকি দেখতে পাই। আসলে ইয়ন বেহুশ থাকা অবস্থায় সেই সিওকের কল কেটে দেয়। আর সিওক যখন মেসেজ করে বলে, ইয়ন এটা আমার নতুন নাম্বার, কল ব্যাক করো প্লিজ। তখন চাচিয়া রিপ্লাই করে পাঠায় যে, আমি বলেছি তুমি আমার সাথে যোগাযোগ করবে না, তাই কখনো আমাকে আর মেসেজ বা কল দিবে না। এরপরই চাচিয়া সিওকের নাম্বার ব্লক করে ফেলে। তো এই ছিল একজন বেস্ট ফ্রেন্ড হয়ে আর একজন বেস্ট ফ্রেন্ডের পিঠে চাকু বসানোর ব্যাক স্টোরি। বর্তমানে চাচিয়া ড্রিঙ্কস করছিল আর এসব ভাবছিল। আসলে বেচারি খারাপ লাগছে, এত কাহিনী করেও সিওকে সে নিজের করতে তো পারলই না, বরং উল্টো সিওক আবারও ইয়নের সাথে ডেট করার চ্যালেঞ্জ দিয়ে দিল। অন্যদিকে ইয়ন ড্রিঙ্কস করার পর সেই পুকুরের মধ্যেই পড়ে যায় ভুলবশত। তখন কোথা থেকে জানি সিওক আবারও দৌড়ে এসে পানিতে ঝাঁপ দেয় ইয়নকে বাঁচাতে। আর এখানেই পার্টি শেষ হয়। খুব রাগ আসছে। এরকম বেস্ট ফ্রেন্ড থেকে দূর থাকবেন, না হলে দেখা গেল কাল আপনার বেস্ট ফ্রেন্ডও না এরকম হয়ে যায়। বেচারি ইয়নকে চাচিয়েই জড়িয়ে ধরেছে, আবার ইয়নের চোখের পানির কারণও সেই হচ্ছে। এত বড় ক্রিমিনাল। যাই হোক, এবার পরের পার্টে আমরা দেখব এই ক্রিমিনাল আর কি করতে পারে, আর কি হবে যখন সিওক আর ইয়ন আবারও ডেটিং শুরু করবে। পরবর্তী পার্ট আমি খুব দ্রুত আনার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো আজকের পার্ট। ধন্যবাদ।